আজকে তাহলে কভার পেজ নিয়ে আলোচনা করি, ঠিক আছে? দেখো কভার পেজ জিনিসটা কি? কভার পেজ হচ্ছে যে আমরা যখন কোনো একটা প্রতিষ্ঠানকে একটা বড় বুক আকারে একটা প্রজেক্ট সাবমিট করব, বা একটা বই বানাবো, অথবা একটা প্রেজেন্টেশন বানাবো, বা একটা অ্যাসাইনমেন্ট জমা দেব, ঠিক আছে? তখন ওই অ্যাসাইনমেন্টের গিয়ে আমরা ডাইরেক্ট লেখা দেওয়া শুরু করব, বা কোনো জায়গায় একটা সিভি জমা দিব, বা একটা ফাইল জমা দিব, বলাটা প্রজেক্ট ফাইল, কোটেশন ফাইল, টেন্ডার বা বিভিন্ন রকম ফাইল জমা দেয় না? তার উপরে একটা সুন্দর একটা ডিজাইনের একটা যদি পেজ দাও, যে এখানে তোমার কি থাকবে, ড্র ইউর রিডার ইন উইথ অ্যান ইঞ্জিনিয়ারিং অ্যাবস্ট্রাকশন ইন টিপিক্যালি শর্ট, মানে এখানে একটা কভার পেজের ভিতর কি আছে সেটা একটা ছোট্টখাটো একটা সামারি দিবা, এখানে সেই কভার পেজের নামটা দিবা, এটা সাবটাইটেলটা দিবা, ঠিক আছে? এখানে সিগনেচার দিয়ে দিলা বা ইয়া দিয়ে দিলা, ঠিক আছে? অথরাইজ বাই কে দিছে, এখানে সিগনেচারটা দিয়ে দিবা, ঠিক আছে? এটা একটা কভার পেজ। এটা পেজের উপরে যে কভারটা থাকে সেটা হচ্ছে কভার পেজ, বুঝতে পারছো? এখানে বিভিন্ন রকম রেডিমেড ডিজাইন আছে, তুমি তোমার মতো করে এখান থেকে কি করে নিতে পারবা, চুজ করে নিতে পারবা, ঠিক আছে? অনেক ডিজাইন আছে না এখানে। তারপরে আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, মোর কভার পেজ ফ্রম office.com, এটা হলে তুমি অনলাইন থেকে আরো অনেক রকম কভার পেজ কি নিতে পারবা, বুঝতে পারছো? আর তোমার যদি কভার পেজ যদি দরকার না হয়, রিমুভ করে দিলে কভার পেজ চলে যাবে, বুঝতে পারছো? এবার হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে যে তোমার অলরেডি একটা পেজ আছে, এটা কি ব্ল্যাঙ্ক না নাকি লিখিত আছে? ব্ল্যাঙ্ক। এবার খালি থাকলে ব্ল্যাঙ্ক পেজ, তোমার যতগুলো ব্ল্যাঙ্ক পেজ লাগবে ততগুলো এখান থেকে ক্লিক করে নিতে পারবা, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এন্টার দিলেও কি নতুন ব্ল্যাঙ্ক পেজ আসবে। তারপর হচ্ছে পেজ ব্রেক। ধরো তুমি কোন একটা লেখা এখানে লেখছো, ধরো আমি লিখতেছি, এটা লেখা লিখলাম, ধরো লেখা লিখলাম অনেকগুলো, হ্যাঁ, একটা পেজ পুরো লেখা লিখলাম, একটা পেজ পুরো লেখা লিখলাম। এখন তুমি চাচ্ছ যে ঠিক এই জায়গা থেকে আরেক এই লেখাগুলোকে আরেক পেজে নিয়ে যাইতে, ঠিক আছে? এতটুক থেকে ভেঙে আরেক পেজে নিয়ে যাইতে, তখন তুমি এখান থেকে পেজ ব্রেক দিতে পারো, অথবা আমি বলছিলাম যে কন্ট্রোল এন্টার দিলেও কি হবে, পেজ ব্রেক হবে, ঠিক আছে? তারপরে আমরা টেবিল নিয়ে তো আলোচনা করছিলাম না গত ক্লাসে, তাহলে টেবিল নিয়ে আর কিছু বলার আছে? নাই। তারপর পিকচার নিয়েও তোমাদের সাথে সিভিতে আলোচনা করছিলাম, কিভাবে পিকচার অ্যাড করতে হয়, ঠিক আছে? তারপর হচ্ছে অনলাইন পিকচার, এটা তোমার পিসি থেকে দিবে পিকচার, এটা হচ্ছে ইন্টারনেট থেকে দিবা, পার্থক্য হচ্ছে এতটুকু, তুমি এখানে চার্জ করবে কি লাগবে, সে পিকচারটা চলে আসবে। যেমন আমার জুবাইর লাগবে, জুবাইর নামের কোনো পিকচার অনলাইনে আছে কিনা একটু দেখি। বলতেছে যে জোবাইদ নামের কোন রকম কীটপতঙ্গ দেশের অনলাইনে নাই, ঠিক আছে? ঠিক আছে, দেখো ও তাহলে রোহিঙ্গা, ও ইন্টারনেটের বাইরের মানুষ, ঠিক আছে? তারপর হচ্ছে সে অ্যাপ নিয়ে তো অলরেডি ক্লাস করাই ফেলছি, ঠিক আছে? তারপর হচ্ছে স্মার্ট আর্ট জিনিসটা কি? স্মার্ট আর্ট জিনিসটা হচ্ছে ধরো তুমি একটা প্রতিষ্ঠানের কি, জি না, এটা পার্সেন্টেজ না, আগে বুঝবা, বুঝে তারপরে কথা বলবা। স্মার্ট আর্টটা হচ্ছে যে ধরো তুমি কোনো একটা প্রতিষ্ঠানকে একটা ইয়ে আকারে চার্ট আকারে সাজাতে চাচ্ছ, যে প্রতিষ্ঠানের প্রথমে কি থাকে, চেয়ারম্যান থাকে, চেয়ারম্যানের পরে কে থাকে, ধরো একটা যদি শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে অধ্যক্ষ থাকে, অধ্যক্ষর পরে শিক্ষক বৃন্দরা থাকে, তারপরে থাকে কি ছাত্রছাত্রীরা। তো এভাবে তোমরা যদি বিভিন্ন চার্ট আকারে যদি সাজাতে চাও, অথবা আমরা কোন রকম বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া যখন করি, একটা থেকে অনেকগুলো মৌল বের হচ্ছে, হ্যাঁ, বিক্রিয়া করে কি হচ্ছে, মানে বিভিন্ন রকম ছবি আকারে এরকম বিভিন্ন রকম শেপ আকারে যদি সাজাতে চাও, ঠিক আছে? তখন তুমি এখান থেকে কি স্মার্ট আর্ট ব্যবহার করতে পারবা। মানে এগুলো হচ্ছে এখানে প্রতিষ্ঠানের একটা মনে করি একটু কোর্সের নাম লিখছো, এখানে ওই কোর্সে কি কি শেখানো হবে তুমি এখানে লিখে রাখছো, হ্যাঁ? বা এখানে তুমি ডাক্তারের বিভিন্ন রকম ইয়াগুলো দিতে দিতে যাচ্ছ,
ঠিক আছে? এই লিস্ট দেখে বোঝা যাচ্ছে যে কোন একটা গন্তব্যস্থান হিসেবে প্রেজেন্টেশন করতে পারবা, যে অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাবে, অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাবে। ঠিক আছে? এরকম মানে এখানে তোমার রেডিমেড কি আছে, চার্টগুলো আছে, তুমি এখান থেকে কি করতে পারবা, বিভিন্ন রকম সাজাইতে পারবা। এটা দেখতে কি ইলেকট্রন বিন্যাসের মতো লাগে না? যেটা তুমি যেটা মনে করো আর কি। ঠিক আছে? আমরা বিভিন্ন রকম প্যাডের মধ্যে বিভিন্ন রকম এরকম ডিজাইন থাকে না, এই ডিজাইনগুলো তুমি চাইলে এখান থেকে নিতে পারবা। বুঝতে পারছো? এগুলো হচ্ছে লিস্ট আকারে, এগুলো কি লিস্ট আকারে, এগুলা কি প্রসেস আকারে, মানে এগুলো এখন কাজটা এখনো প্রসেসিং চলতেছে। এগুলো সবগুলো হচ্ছে আর্ট, এগুলোর প্রত্যেকটার উপরে তুমি নাম লিখতে পারবা, কি কাজ করতে চাচ্ছ সেটা কি লিখতে পারবা। বুঝতে পারছো? ধর আমি একটা নিয়ে দেখাই, প্রথম বক্সে কি হবে এখানে লিখলা, দ্বিতীয় বক্সে কি হবে এখানে লিখলা, তৃতীয় বক্সে কি হবে এখানে লিখলা। ঠিক আছে? মানে এইটা এবং এটা, যেমন 2 যোগ 2 তাহলে কত হয়, 2 যোগ 2 তাহলে হবে 4, এটাকেই বলে 2 এ 2 এ 4। বুঝছো? এইভাবে তোমরা কি করতে পারবা, বিভিন্ন রকম আর্টগুলা ডিজাইনগুলা করতে পারবা। বুঝতে পারছো? তারপরে তাহলে স্মার্ট আর্ট মোটামুটি কিছুটা আমরা কি ধারণা পাইলাম, পাইছি ধারণা। এগুলো হচ্ছে ধরো তুমি কোন একটা ফ্যামিলি গ্রুপে ছবি বানাতে যাচ্ছ, ফ্রেম বানাতে যাচ্ছ, তুমি চাইলে এখান থেকে নিয়ে এখানে একজনকে দিলা, এখানে একজনকে দিলা, এখানে একজনকে দিলা, প্রত্যেকজনের ছবি দিয়ে এটাকে একটা ফ্রেম আকারে বানাইতে পারবা। বুঝতে পারছো? ছবির সাথে চাইলে তুমি ছবি কি এটা কি বলা যায়, সাবটাইটেল বা ক্যাপশন দিতে পারো। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটাও গেল। তারপর স্মার্ট আর্ট, তাহলে মোটামুটি স্মার্ট আর্ট সম্পর্কে ধারণা হয়েছে। আচ্ছা, এবার আসি চার্ট জিনিসটা কি। চার্ট জিনিসটা হচ্ছে যে ধরো আমরা কোনো একটা প্রতিষ্ঠানের সেলস রিপোর্ট, প্রোডাক্ট সেল এর হোক, বা তুমি যদি স্কুলের স্কুল শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে স্টুডেন্ট কোন বছর কতজন ঢুকতেছে কতজন বেরোচ্ছে, বা তুমি যদি কোনো একটা শপিং মল হয় তাহলে কত টাকার প্রোডাক্ট ঢুকতেছে, কত টাকার প্রোডাক্ট সেল হচ্ছে গত বছরের তুলনায় বা গত মাসের তুলনায় এ মাসে কত, এগুলা বিভিন্ন রকমভাবে তুমি প্রেজেন্টেশন করতে পারবা। এটা হচ্ছে কলাম আকারে, এগুলোকে বলে কলাম চার্ট। হ্যাঁ, তারপরে এগুলোকে বলে যে লাইন চার্ট, যে গত বছর মানে প্রত্যেকটা কালার এক একটা প্রোডাক্ট বহন করবে, প্রত্যেকটা কালার কি এক একটা প্রোডাক্টের কি বহন করবে, মানে এই প্রোডাক্টটা মনে করো অরেঞ্জ কালারের মনে করো একটা প্রোডাক্ট। হ্যাঁ, তাহলে সেটা আগে ছিল 2 বছর, সরি 2%, এরপরে হয়ে গেছে 4%, পার্সেন্ট হিসাব করলে পার্সেন্ট সংখ্যায় আগে ছিল 2 জন এখন হয়ে গেছে 4 জন। হ্যাঁ, এভাবে ধরো নীলটাকে কমে গেছে, ধরো এটা একটা ফিমেল স্টুডেন্ট বা মেল স্টুডেন্ট, এটা কমে গেছে, এটা ছেলে স্টুডেন্ট বেড়ে গেছে। হ্যাঁ, তারপরে এটা অন্য কোর্সের স্টুডেন্ট, সেটা এরকম বাড়তেছে। মানে বিভিন্ন রকম ক্যাটাগরি অনুযায়ী তুমি কি করতে পারবা, প্রেজেন্টেশন করতে পারবা। বুঝছো? তারপরে এটা হচ্ছে যে পাই চার্ট বলে এগুলাকে, আমরা যেভাবে মেমোরি ডিস্ক হিসাব করি ওই সিস্টেমের মতো এটা দেখতে প্রায়, যা জনসংখ্যার পরিসংখ্যান, এগুলো সব কিছু তুমি এই চার্টগুলোর দ্বারা কি করতে পারবা, প্রেজেন্টেশন করতে পারবা। ওয়ার্ডের মধ্যে এগুলো হচ্ছে মূলত এক্সেলের কাজ, কিন্তু তুমি যদি ওয়ার্ডে লিখে থাকো তাহলে এটা প্রমাণ করার জন্য কি আবার এক্সেলে যাবা, মানে ওয়ার্ডে তুমি প্রপোজাল দিচ্ছ বা ওয়ার্ডের মধ্যে তুমি কি দিচ্ছ, প্রেজেন্টেশনটা দিচ্ছ বা অ্যাসাইনমেন্টটা দিচ্ছ, সেখানে তো আর এক্সেল আনতে পারবে না। সে এক্সেলের এই ছোটোখাটো কয়েকটা কি দিয়ে দিছে এখানে। জিনিসটা বুঝতে পারতেছো কিনা এটা বলো। আচ্ছা, তারপরে হচ্ছে স্ক্রিনশট। স্ক্রিনশট মানে কি জানো, বলো স্ক্রিনশট মানে কি বলো। ছবি তোলা। হ্যাঁ, কতটুক লাগবে, ধর আমার এটা লাগবে স্ক্রিনশট, দেখো ঠিক আছে। হ্যাঁ, সবার আছে, সবার আছে, যদি অফিস 2007 হয় তাহলে থাকবে না। আর ছবি এটা ছাড়াও আমাদের তো অন্য পদ্ধতি আছে, আমরা প্রিন্ট স্ক্রিনশট মারবো কিবোর্ড থেকে, তারপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলে এটা চলে আসতেছে, তারপর তোমার যতটুকু লাগে অতটুকু সিলেক্ট করে বাকিটা কেটে ফেলো। ঠিক আছে? আচ্ছা, তারপরে
এখানে হচ্ছে স্টোর, স্টোর থেকে তুমি চাইলে এবার অফিসের অন্যান্য কোনো কিছু চাইলে অ্যাড করতে পারো, মানে কোনো ফিচার লাগবে বা কোনো রকম এই কি বলে যে এগুলোকে অ্যাড ইনস লাগবে, মানে তোমার অফিসের কোনো জিনিস মিসিং আছে সেটা তুমি এখানে অ্যাড করতে চাচ্ছ, সেগুলো স্টোর থেকে নিয়ে অ্যাড করতে পারবা, বুঝতে পারছো? দেখো এখানে অনেক কিছু আছে, আছে না? প্রয়োজন হইলে করবা, না হলে দরকার নাই। এটা হচ্ছে এডিন। আমরা যেমন কিবোর্ডে এই অফিসের সাথে এই কিবোর্ডটাকে অ্যাড করতেছি, এটাও এক ধরনের কি অ্যাডিনস। তারপরে স্পেলিং চেক করে, তারপরে ইমেল করে, এগুলো অ্যাডিনের মাধ্যমে আনা যায়। উইকিপিডিয়া, তুমি এই জিনিসগুলো টপিকগুলো নিয়ে তুমি চাইলে উইকিপিডিয়া কি করতে পারো, কাজ করতে পারবা, বুঝছো? এই দেখো উইকিপিডিয়ার অ্যাডিন, তুমি কোনো একটা টপিক নিয়ে কাজ করলে এগুলো প্রত্যেকটার সাথে উইকিপিডিয়ার সাথে কি হয়ে যাবে, এখান থেকে তুমি টপিকটা দিবা, এখানে উইকিপিডিয়া থেকে সেই ইনফরমেশনটা কালেক্ট করে বসাতে পারবে, বুঝতে পারছো? এটাকে বলে উইকিপিডিয়ার অ্যাডিনস, মানে এটা পুরাটা হচ্ছে অ্যাডিনসের, দেখছো? এই দেখো অ্যাডিনস টুলবার, মানে কোনো একটা টপিক নিয়ে আমরা রিচার্জ করতেছি, ওই জিনিসটা সম্পর্কে মনে করো এই ওয়ার্ডটা সম্পর্কে জানতে চাচ্ছে, এটাকে তুমি উইকিপিডিয়াতে দিলে সে উইকিপিডিয়া তোমাকে সেই টপিকটা নিয়ে তোমাকে কি করে দিবে, এখানে রেজাল্ট দিয়ে দিবে, বুঝতে পারছো? যদি এই নামের কোনো বস্তুই নাই সেজন্য নো রেজাল্ট ফন্টস দিছে, বুঝছো? তারপরে অনলাইন ভিডিও, অনলাইন ভিডিও মানে কি, এই ওয়ার্ডের মধ্যে তুমি চাইলে কি করতে পারো, অনলাইন থেকে সরাসরি মানে ইউটিউব লিঙ্ক থেকে তুমি চাইলে একটা ভিডিও অ্যাড করতে পারো, ঠিক আছে? অথবা সরাসরি একটা কি লিঙ্ক আকারে কি বলতেছে এমবেডেড কোড হিয়ার, মানে একটা কোড আকারে তুমি চাইলে